গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদের কাছে আমি নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি, কাকুর শাকের চচ্চড়ি। তো কাকুর শাকের চচ্চড়ি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি সাজিয়ে নিয়েছি এবং কেটে বেটে রেডি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে আলু টালু সব কিছু কুচিয়ে নিয়েছি, শাক এবং চিচিঙ্গা। এখানে লাগবে আমার আলু কুচি, চিচিঙ্গা কুচি, আর হচ্ছে শাকটিকে আমি আলাদাভাবে ডাঁটা এবং পাতা আলাদা করে নেব। এখানে লবণ আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তিল ছোলা, এখানে কাঁঠালের বিচি শুকনো করা, আর এখানে তেজপাতা, পাঁচফোড়ন এবং চিনি। তো সব কিছু আমি রেডি করে নিয়ে কড়াইয়ের কাছে রাখলাম। আর এই কাঁঠালটিকে একটু থেতো করে নিতে হবে শিলে। তো কড়াইয়ের তেলটা আমি দিয়ে নেব, এর মধ্যে আলু কুচিগুলোকে দিয়ে নেব। এরপর এর মধ্যে আমি চিচিঙ্গা কুচিটাও দিয়ে নেব। এরপর ডাঁটাগুলিকে দিয়ে নেব, দিয়ে এটাকে আমি নেড়ে নেব। তারপর যে কাঁঠালের বিচিটা আমি কুচি বা থেতো করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে নেব, দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করবো। এটাকে সেদ্ধ করার জন্য একটু অল্প নুন নিয়ে নেব। আমি ভিডিওটার মাধ্যমে দেখাতে ভুলে গেছি। তো এটা যখন আমার একটু সেদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়োটা দিয়ে দেব। তারপর এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর স্বাদ মতো নুন দিয়ে নেব। তারপর আমার যে পাতাগুলো কুচি করা ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে নেব। এরপর পাতাগুলিকেও এর সাথে নেড়ে নেব, ভালোভাবে এর সঙ্গে মাখিয়ে নেব। এরপর পাতাগুলি আমার সিদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে আমি জল দিয়ে নেব, যেটা এটা গ্রেভি করার দরকার। এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম, ওয়েট করছি। তারপর দেখি সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা দিয়ে দেবো তিলে। আমি আগে থেকে যে তিলটা বেটে রেখেছিলাম সেই তিলটা দিয়ে নেব।